মাটনটা আগে দিই। প্রথমে কি ম্যারিনেশন? প্রথমে ম্যারিনেশন করব। ওকে, ম্যারিনেশনে কি কি লাগছে? ম্যারিনেশনে লাগবে তুমি আমাকে, আমি সবার প্রথমে দেব হচ্ছে পেঁপের বাটাটা। পেঁপে বাটা মানে এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছো? আচ্ছা, পেঁপে খোসা সমেত বাটা আছে, ঠিক আছে। ওটা দেওয়া এই কারণে যাতে মাংসটা টেন্ডার হয়। কতটা মাটন নিয়েছো এখানে? এখানে 500 গ্রামস মাটন আছে। তারপরে দিচ্ছি পেঁপে, যেটা তোমার মিক্সিতে একটু পেস্ট করে নেওয়া। এটা কতটা দেব? এটা তুমি আমাকে 2 টেবিলস্পুন দাও। 2 টেবিলস্পুন আর হাফ টেবিলস্পুন দাও তাহলে। হাফ, হ্যাঁ বাস, আর লাগবে না। সল্ট দাও আমাকে হাফ টিস্পুন। কতটা দিই? হাফ টিস্পুন, হ্যাঁ বাস। জিঞ্জার গার্লিক পেস্ট দাও। বাস, আর একটুখানি চিলি পেস্ট। কতটা দেব? বাস, আর কিছু না। মানে 1 টিস্পুনের একটু কম দিলাম। একটু কম, বাস। এটা দিয়ে আমরা এবার মিক্স করে নেব। আচ্ছা, এটা ভালো করে ম্যারিনেশন করে কতক্ষণ রাখতে হবে? এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখতে পারলে খুবই ভালো, ঠিক আছে। মানে কি ফ্রিজে রাখবে না বাইরে নরমাল টেম্পারেচারে? ফ্রিজে রাখতে পারলেই খুব ভালো। আর কেউ যদি ওভারনাইট রাখতে চায় তাহলে তো খুবই ভালো। আচ্ছা, ওভারনাইট রাখা যেতে পারে? ওভারনাইট রাখতে পারলে খুবই ভালো হয়, তাহলে মাংসটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এই যে আজকে আমাদের মাটনের ম্যারিনেশন চলছে, কিন্তু আজকে আমাদের রেসিপিটা কি সকলে তো সেটাই ভাবছেন। একটা খুব ইন্টারেস্টিং নাম রয়েছে কিন্তু আজকের এই মাটনের স্পেশাল রেসিপির, যেটার নাম তুমি বলে দাও। এটার নাম হচ্ছে রেলওয়ে মাটন কারি। রেলওয়ে মাটন কারি, এর নামের মানে এই যে রেলওয়ে মাটন কারির এটারও একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা কিন্তু আমরা পলকের কাছ থেকে শুনবো। বুঝতেই পারছেন আমাদের সঙ্গে আজকে আমাদের হেসেলে শেফ পলক চ্যাটার্জি। পলক অফকোর্স রান্না করবে আর আমি পলকের সঙ্গে গল্প করব, এটাই আমার কাজ। ওকে, এটা ম্যারিনেশনে রেখে দিই? ম্যারিনেশনে রেখে দিই। আচ্ছা, এরপরে কি কাজ বলো আমাদের? এরপরে আমরা এবার গ্রেভির জন্য যেটা প্রয়োজন সেটা আমরা বানাতে স্টার্ট করব। ততক্ষণ মাংসটা ম্যারিনেট হোক। আমাকে এটা কড়া দাও। আচ্ছা, কড়া দিচ্ছি। তার আগে বলো এখানে একটা স্পেশাল তুমি এটা মশলা তৈরি করেছো, এটার মধ্যে কি কি দিয়েছো? এটার মধ্যে আছে হচ্ছে জিরে, গোটা জিরে, গোটা মৌরি, আর গোটা গোলমরিচ, আর শুকনো লঙ্কা। আচ্ছা, 1 টিস্পুন করে সব রয়েছে। দিয়ে আমরা এটা শুকনো রোস্ট করে নিয়েছি প্যানে, দিয়ে তারপর এটা গুঁড়ো করা। তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি এবং এটাই আমরা ব্যবহার করব মাটনে। এটাই ব্যবহার। ওকে, এবারে লাগছে তোমার একটা কড়াই। আচ্ছা, এটা গরম হয়ে গেছে, এবারে কি দেব বলো? ঘি দাও, সরষের তেল দাও। আচ্ছা, রান্নাটা সরষের তেলে হবে? সরষের তেলে হবে। আর আমরা ঘি 1 টিস্পুন দেব এখানে। ওকে, 100 ml মতো। বাস। ঘিটা দেবে আমাকে। এবারে দেব ঘি। ঘিটা দেব। এই যে রেলওয়ে মাটন কারি, এটার মধ্যে আমি দেখছি তুমি আলুও ব্যবহার করছো। ওকে, মানে নরমালি এটাতে আলু ব্যবহার হয়? আলু ব্যবহারটা না হতো না। এটা যখন যেই সময়ের এটা ব্রিটিশ আমলের একটা রান্না। এটা আমি গল্পটা বলবো আস্তে আস্তে পরে। তো তখন এটা আলু ব্যবহার হতো না। আলুটা ব্যবহার করা হয় তার কারণ এটার ঝালটা কমানোর জন্য আলুটা ব্যবহার করা হয়। মানে খুব স্পাইসি একটা রেসিপি এটা হয়। আলুটার ব্যবহার করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঝালটা কমানো। আচ্ছা, এটা গরম হলে বলো, তখন আমি একটু ঘি দিয়ে দেব। এবার তুমি আমাকে এখানে 1 টিস্পুন। কতটা দেব? 1 টিস্পুন। বাস, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে তুমি গোটা মশলাগুলো একে একে দেবে। গোটা মশলা, দুটো তেজপাতা দাও, এলাচ দাও 2-3টে, লবঙ্গ 2-3টে, মিলিয়ে নাও। এলাচ, দারচিনি লাগবে? দারচিনি লাগবে। লবঙ্গ দাও, লবঙ্গ আমরা এই 4টে মতো দিলাম। আর দারচিনি। আচ্ছা, আর আমরা দেব হচ্ছে একটা বড় এলাচ। একটা বড় এলাচ দিচ্ছ? ফাটিয়ে বড় এলাচটা দিচ্ছি। এবার আমাকে দেবে হচ্ছে তুমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কি ভালো করে ভাজতে হবে? পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হলে আমরা টমেটো অ্যাড করব, তারপরে একে একে গার্লিক পেস্ট আর আলুটা অ্যাড করব, তারপরে সবশেষে মাংসটা দেব। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হতে হতে এবারে তুমি ইতিহাসটা বলো। রেলওয়ে মাটন কারি নামটা কেন? রেলওয়ে মাটন কারি নাম হচ্ছে তখন ট্রেনের না 2টো কম্পার্টমেন্ট থাকতো। সেই সময় ব্রিটিশ আমলে 2টো কম্পার্টমেন্ট থাকতো। তো ফার্স্ট কম্পার্টমেন্ট যেটা ছিল সেটা ছিল সাহেবদের জন্য স্পেশালি। তো সেইখানে এই মাটন কারি সার্ভ করা হতো। যখন এটা রেলওয়ে মাটন কারি হয়নি সেই সময়ের গল্প, যখন
এক ব্রিটিশ সাহেব, তার রাত্রেবেলা তার হঠাৎ খিদে পেয়েছে, তখন প্যান্ট্রি মোটামুটি বন্ধ। এবার সে খিদে পেয়েছে, এখন যাচ্ছে প্যান্ট্রির দিকে যদি কোনো খাবার সেখানে পাওয়া যায়। এবার গিয়ে দেখতে পাচ্ছে যে প্যান্ট্রির যে স্টাফ যারা আছে না, তারা নিজেদের খাবার জন্য একটা মাটন কারি বানিয়েছে। তো সে তখন বলল আমাকে এটাই দাও খাবার জন্য। তো তাকে যখন সেটা দেওয়া হয় খেতে, প্রচন্ড ঝাল লাগে তার। আচ্ছা, এটাই বলছিলে যে খুব স্পাইসি, প্রচন্ড ঝাল লাগে। তো তখন সে বলে যে এত ঝাল, তো তার মানে অবস্থা খারাপ হয়ে যায়। তখন যে শেফ ছিল যে, তাকে বলে যে এটা ঝালটা কমিয়ে দাও। তখন সে ঝালটা কমানোর জন্য তার মধ্যে নারকেলের দুধ অ্যাড করে। আচ্ছা, যেই কারণে আমি বলছিলাম যেটা ঝাল কমানোর জন্য নারকেলের দুধ এবং এই আলু অ্যাড করা হয়, এটা ঝাল যে টোনটা আছে সেটাকে মেলো ডাউন করার জন্য। ওকে। এবার সাহেবের সেটা খেয়ে খুব ভালো লাগে, এবং তারপর থেকে যখনই সে ওই ট্রেনে যাতায়াত করে, সে আমাকে বলে, এই শেফকে ওখানে বলে যে আমাকে ওই মাটন কারিটা দাও। এবার নাম তার কিছুতে মনে থাকে না, তো সেই তখনই সে এই নামটা দিয়ে দেয় যে রেলওয়ে মাটন কারি। আচ্ছা, মানে যেটা যখন ট্রেনে যখন চাপবে তখনই মাটন কারিটা পাওয়া যাবে, তখনই মাটন কারিটা পাওয়া যাবে। ওকে। আর এইখানে আমরা কারি পাতা আছে, আমরা কারি পাতা ইউজ করব, কিন্তু কারি পাতা ইন জেনারেলি ইউজ হতো তখন যখন ট্রেনটা সাউথের দিকে যেত, তখনই কারি পাতাটা ইউজ করা হতো। যখন বেঙ্গলের উপর দিয়ে যেত তখন কারি পাতাটা ইউজ করা হতো না। আচ্ছা, এটা অপশনাল, চাইলে নাও ইউজ করা যেতে পারে। আর এখানে রয়েছে ট্যামারিন পাল্প। এই ট্যামারিন পাল্প এটাও অপশনাল, এটা ইউজ করা হতো কারণ এটা যেহেতু ট্রেনের মধ্যে অনেকটা সময় ধরে এটাকে প্রিজার্ভ করে রাখতে হতো যাতে নষ্ট না হয়, সেই জন্য ট্যামারিন পাল্প ইউজ করা হতো। কিন্তু এটাতে নরমাল ভাবে এই যে তুমি যেটা বলছিলে যে দুধ, নারকেলের দুধ, দই, এগুলো এর সঙ্গে যায়, মানে প্রথম থেকেই এটা ছিল? প্রথম থেকেই এটা ছিল। আচ্ছা আচ্ছা, এবার আমাকে দিয়ে দাও টমেটোটা। এবারে টমেটোটা দেব। টমেটো কটা নিয়েছো? টমেটো এখানে একটা টমেটোই আছে। আচ্ছা, আমাকে এবার একটু নুন দাও এর মধ্যে। নুন দেব। আচ্ছা, চিনি দাও আমাকে অল্প একটু। চিনিটা আমরা দিচ্ছি ক্যারামেলাইজেশনের জন্য, কালারটা ভালো আসে। আচ্ছা, এবার তুমি আমাকে একে একে ইয়ে দাও, আদা রসুনের পেস্ট দাও, চিলি পেস্ট দেবে, তারপরে তার মানে বেশি করে তোলো। হ্যাঁ, আরেকটা দিই, আরেকটুখানি। আর দেব চিলি পেস্ট। চিলি পেস্ট মানে এটা হলো কাঁচা লঙ্কার পেস্ট। এটা কতটা দেব? 1। বাস, কালারটা চেঞ্জ হচ্ছে। এটা একটু ভাজা ভাজা মতো হলে তারপরে আমরা এতে আলুটা অ্যাড করব। আচ্ছা, আলুটা তখন অ্যাড করছো? আলু আগে থেকে ভেজে নিচ্ছি না আমরা? ভেজে নিচ্ছি না। আচ্ছা, এবার আলুটা আমাকে দিয়ে দাও। এটা মোটামুটি একটা ভাজা হয়েছে, এবার আলুটা দিয়ে দাও, তারপরে আমরা মাংসটা অ্যাড করব। ওকে। আলুটা এর মধ্যেই যা ভাজা হওয়ার হয়ে যাবে। আচ্ছা, এবারে মাটনটা অ্যাড করব। মাটনটা তো অলরেডি ম্যারিনেশন করে রাখা আছে। এখানে ম্যারিনেশন করেছি আমরা পেঁপে, আর সঙ্গে আদা রসুনের পেস্ট, আর একটু নুন। আচ্ছা, পেঁপেটা আমরা খোসা সমেতই দিয়েছি। মানে সেটা কেন? সেটা খোসা সমেত দেওয়ার কারণ, আমরা তো পেঁপে দিলে সেদ্ধ ভালো হয় জানি, কিন্তু পেঁপের খোসা দিলে আরো বেশি ভালো সেদ্ধ হয়। কারণ যে কষ্টটা পেঁপের থাকে বলে পেঁপে দেওয়াতে সেদ্ধ হয়, পেঁপের খোসাতে সেই কষ্ট অনেক বেশি থাকে। তো এটা একটা টেন্ডারাইজারের কাজ করে, সেই জন্য আমরা খোসা সমেত দিয়েছি। কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে আবার একটা বিটারনেস চলে আসবে। অল্প দিতে হবে, অল্পতেই কাজ হবে। আমরা এই জন্য অল্প দিয়েছি। এটা কিন্তু রান্নাঘরের একটা দারুণ টিপস। এটা দিয়ে দিই? হ্যাঁ, এবার দিয়ে দাও। এবার এটা কি ভালো করে কষিয়ে নিতে হবে? এবার এটাকে ভালো করে কষাতে হবে। আর একটু বাদে আমরা এর মশলাগুলো দেব, গুঁড়ো মশলা যেগুলো আছে আমাদের, সেগুলো আমরা দেব, দিয়ে ভালো করে কষাবো। যেটা আমরা তৈরি করে নিয়েছি। হ্যাঁ, যেটা তৈরি করেছি, প্লাস টারমারিক পাউডার, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দেব আমরা। আচ্ছা, এটা আরো কষাতে হবে না? হ্যাঁ, আরো কষাতে হবে। এবার তুমি আমাকে গুঁড়ো মশলাগুলো দাও। হলুদ গুঁড়ো দাও।
এবার দাও কোরিয়েন্ডার পাউডার, একটু কম করো। হ্যাঁ বাস 1 টিস্পুনের একটু কম। আচ্ছা এবার তুমি আমাকে দাও কাশ্মীরি রেড চিলি পাউডার। এটার ইউএসপি হচ্ছে লাল আর ঝাল। ঝালের থেকে বোধহয় লালটা বেশি না? আর দেব, আর ওই যে মশলাটা বানিয়েছি তৈরি করে রেখেছি, এটা কতটা দেব? এটা আপাতত 1 টিস্পুন দাও, পরে আমরা আবার অ্যাড করব। এতটা দিই? হ্যাঁ দাও, আর একটু সামান্য দাও, পরে আমরা অ্যাড করব ব্যাস। আচ্ছা এবার তুমি আমাকে একটু গরম জল দেবে, উষ্ণ গরম জল, অল্প অল্প করে জল অ্যাড করে করে আমরা কষাবো ব্যাস। আবার পরে জল অ্যাড করব। আচ্ছা মানে অল্প করে জল অ্যাড করে করে কষাবে, তাই তো? একদম। একটু ভাজা হলে আমরা ঢাকা দেব, তারপর টেনে এলে আবার একটু জল দেব, এইভাবেই কষাতে কষাতে এটা কুক হবে। দাও এবার একটা ঢাকা দাও আমাকে, ঢাকা দিয়ে ফ্লেমটা আমি কমিয়ে দেব। ওকে আচ্ছা এবারে স্লোতে হবে? একদম স্লোতে হবে। ওকে একবার কি দেখবে? হ্যাঁ এবার খুলে দেখি, বাহ মোটামুটি তেল অনেকটা ছেড়েছে। হ্যাঁ আচ্ছা এবার আমরা কারি পাতাটা অ্যাড করব, 3-4টে কারি পাতা দিলে, আর কাঁচা লঙ্কা দাও, চেরা আছে 3টে দাও, ধনে পাতা কুচনো আছে এটা দাও, পরে আবার লাস্টে আমরা অ্যাড করব না আমাদের, ঠিক আছে। আর এই পাল্পটা দাও, বাস মিক্স করে নিই। একটু জল লাগবে, অল্প একটু জল দাও। গরম জল? হ্যাঁ গরম জল। ওকে বাস একটু বাড়িয়ে দিই। আরেকবার আমরা ঢাকা দিয়ে এটাকে করব, ঠিক আছে। তারপরে মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমরা নারকেলের দুধটা অ্যাড করে আর ওই মশলাটা দিয়ে নামিয়ে নেব। আচ্ছা মানে আমরা এই ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প জল মিশিয়ে রান্নাটা করব, তাই তো? ঠিক আছে তাহলে আবার ঢাকা দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা অনেকক্ষণ তো হলো, এবারে একটু দেখো তুমি, এবারে তুলে দেখো। বাহ কি ভালো একটা অ্যারোমা আসছে, তেলটাও ছেড়ে দিয়েছে, দেখো সুন্দর। আচ্ছা এইবার আমি এই স্পাইস লেভেলটাকে ডাউন করার জন্য মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা ইউজ করব নারকেলের দুধ। নারকেলের দুধ, এটা দইটা, আগে দইটা দাও, আগে দইটা দেব। আগে দইটা দাও, 1 টেবিলস্পুন মতো দাও ব্যাস। আর নারকেলের দুধটা দিয়ে দাও পুরোটাই দিয়ে দেব। এটা 100 ml আছে। এটা দেওয়ার পরে না কিন্তু বেশিক্ষণ আর রাখা যাবে না। আচ্ছা আর কিছু দেবার আছে এখন? আর ওই ইয়েটা দেব, মশলাটা দেব আমরা, মশলাটা দেব, দেখো এতটা দেব, আর একটু কম মানে হাফ টিস্পুন, তাই তো? ছড়িয়ে দাও মিক্স করে নি, তারপরে তুমি ধনেপাতা দিয়ে ফিনিশ এটা। আচ্ছা ধনেপাতা দিলেই শেষ রান্না? মাটন তো সিদ্ধ হয়েই গেছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখো একদম হাত থেকে ছেড়ে যাচ্ছে। মানে আমরা যেমন ধরো এটাকে একটু জল দিয়ে হালকা করে কষিয়ে করলাম, কেউ যদি এটাকে কুকারে দিয়ে করতে চান তাড়াতাড়ি করার জন্য সেটা করা যেতে পারে। কুকারে দিয়েও করতে পারে, কোনো কুকারে দিয়ে করতে পারে, বা কেউ আগে থেকে মাটন সিদ্ধ করে নিয়ে মাটনের যে সিদ্ধ জলটা সেইটা দিয়ে রান্নাটা করে মাটনটা অ্যাড করতে পারে, সেটাও করা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু এই স্লো কুক এইভাবে করলে এইটা ভালো হবে, টেস্টটা সবথেকে খুব ভালো আসে। ওকে দাঁড়াও আমি হাত দিয়ে ছড়াই, তাহলে না ঠিক মজা আসে না হাতে না ছড়ালে। ব্যাস ওকে আমি ঢাকা দিয়ে দিলাম, অফ করে দাও। এবারে অফ করে একটু রেস্টে থাক নাও। এটা সরিয়ে দিই? হ্যাঁ সরিয়ে দাও। কি ভালো গন্ধ বেরিয়েছে, বাহ কি সুন্দর করে তৈরি করেছো এটা। এটাই হলো শেফের হাতের জাদু। বলে না যে অনেক খাবার তো খেতে ভালো, কিন্তু কিভাবে সাজিয়ে পরিবেশন করা হচ্ছে সেটাও কিন্তু ম্যাটার করে। একদমই তাই।
দেখতে ভালো লাগলে তবেই তো হ্যাঁ ইচ্ছে জাগবে খাওয়ার। ঠিক, অবশ্য যা এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এই গন্ধেই সবার খাওয়ার ইচ্ছেটা জাগবে, কিন্তু যেমন ভাবে তুমি সাজাচ্ছ তাতে তো আরো বেশি। রেলওয়ে মাটন কারি নামটা একটু বেশ অভিনব নাম, কিন্তু খেতে যে ভালো হবেই সেটা আমি এখানে বসে বুঝতে পারছি, কারণ এত সুন্দর একটা আরোমা বেরিয়েছে আর এত সুন্দর করে সাজিয়েছো তুমি যে এটা তো খেতে ভালো হবেই। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য। কিন্তু এবার এটাকে টেস্ট করতে হবে। একদম। নাও তুমি টেস্ট করো। আমি একটু গ্রেভি টেস্ট করছি, কারণ মাটনটা পরে খাবো সুন্দর করে গুছিয়ে। তুমিও নাও। দারুণ খেতে হচ্ছে, কিন্তু ওটা বেশ স্পাইসি, তাই না? মানে এটা তুমি নারকেলের দুধ দিয়ে খানিকটা কম করলে তারপরেও এতটা স্পাইসি, কিন্তু খুব টেস্টি, খুবই টেস্টি একটা রেসিপি। তারপরে বাড়িতে তৈরি করার পর কেমন খেতে হলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ওয়ান্স এগেন পলক, আবারও এত সুন্দর একটা রেসিপি আমাদের এই হেসেলে এসে দেওয়ার জন্য। আর আপনারা যারা ভাবছেন তারা অবশ্যই রাখবেন, আর আমাদের ভিডিওটিতে কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টগুলো জানাবেন যে আপনারা কেমন খেলেন। যাই হোক, খুব ভালো করে কাটাও, যেহেতু পুজোটা তো তোমার রান্না বান্না লোককে খাওয়াতেই কেটে গেল। এই দিওয়ালি বলো, দীপাবলি বলো বা ভাইফোঁটা, এগুলো খুব ভালো করে কাটাও। আর তারপরে আবার পুজোর আবহের শেষে অন্য আবহে আমাদের আবার দেখা হবে, আবার হেসেলে রান্না হবে, আবার একটা একদম তাই। তোমার জন্য একটা ছোট্ট উপহার রয়েছে আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে, এটা তোমার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা ভালো তো থাকবেনই, পুজো খুব ভালো কাটিয়েছেন, নিশ্চয়ই খুব ভালো কেটেছে আপনাদের, এবং রান্না বান্না খাওয়া দাওয়ার মধ্যে তো সকলের কাটে, আপনাদেরও কেটেছে, এবং আগামীর দিনেও নিশ্চয়ই খুব ভালো কাটবে। আজকের যে রেসিপি সেটা বাড়িতে ট্রাই করে কেমন হলো জানাতে ভুলবেন না, আর আগামী দিনে এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।